যাই হোক, অবশেষে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন, আমি সন্ধ্যার দিকে একটা আপনাদের ভিডিও দিয়েছিলাম যে প্রচুর পরিমাণে চতুর্দিক দিয়ে হচ্ছে মানে খুব বজ্রপাত হচ্ছিল, মানে খুব ভয় লাগছিল। আর এখন তো জানি না ঝড় হবে কিনা, কিন্তু প্রচুর বৃষ্টি হইতেছে। দেখেন কি পরিমাণ আকাশ চমকাইতেছে। আজকে এত পরিমাণ গরম পড়ছিল, এত পরিমাণ যে আমি ফ্রিজ থেকে বরফ বের করে আমার শরীরে দিয়ে রাখছিলাম। আর মাগরিবের নামাজ পড়ে আল্লাহকে চিৎকার বেড়া কান্না করে আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ তুমি এইভাবে গরম না দিয়ে মানুষের মায়না ফেলো, তাও এত কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ দেখেন কিভাবে শব্দ হইতেছে। আল্লাহকে বলছিলাম চিৎকার করে মাগরিবের নামাজ পড়ে যে আল্লাহ তুমি আর কষ্ট দিও না, হয় মানুষের শান্তি দাও, নাইলে মানুষের নিয়ে যাও একবার পৃথিবীর থেকে, তাও এত কষ্ট দিও না। চিৎকার করে কান্না করছিলাম। আজকে সত্যি কথা, আমি সত্যি আল্লাহর প্রতি এত খুশি যে আমার কান্নাটা সার্থক হয়েছে, যে আমি আল্লাহকে এত চিৎকার করে কান্না করছি আজকে মাগরিবের সময় নামাজ পড়ে যে আল্লাহ তুমি আর কষ্ট দিও না, মানুষের বান্দারে আর কষ্ট দিও না। সবার তো আর টাকা নাই যে এসি আই না মানুষের ঘরে থাকবে, তাই না? সবার তো অবস্থান একরকম থাকে না। তো গরিব মানুষও তো কত আছে, তারা কি করবে? আল্লাহ একটু রহমত করো, মানুষে একটু শান্তি দাও। আর আল্লাহ সেই শান্তিটা দিছে। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ তুমি এত মানে তোমার কথা কি বলবো আমি। আর সত্যি কথা বলতে কি জানেন, আমি আল্লাহর কাছে যখন যেটা মন দিয়ে চাইছি আজ পর্যন্ত সেটাই পাইছি। তা আমি খুবই খুশি যে আল্লাহর কাছে যেটা চাইছিলাম আজকে সেটাই পাইলাম। কারণ এত গরমে অতিষ্ঠ হয়ে গেছিলাম, মানে যেটা বলার মতো না। যার কারণে মাগরিবের নামাজ পড়ে চিৎকার করে কান্না করতে বাধ্য হয়েছে আল্লাহর কাছে। তাও গোসল করে নামাজ পড়ছিলাম যে আল্লাহ আর কষ্ট দিও না মানুষে। আল্লাহ তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ যে আজ পর্যন্ত যা কিছু চাইছি তোমার কাছে যখন তাই পাইছি। ঠিক নামাজটা পড়ে চিৎকার করে কান্না করছি, তুমি এতদিন ধরে বৃষ্টি দাও না, কিন্তু আজকে ঠিকই বৃষ্টি দিছো। আমি সত্যি অনেক খুশি আল্লাহ তোমার প্রতি, অনেক খুশি, অনেক অনেক। আল্লাহ তুমি আরো বৃষ্টি দাও, আল্লাহ আরো বৃষ্টি দাও। দেখেন, আমি সুমি ঝড় দেখলে এত ভয় পাই যে পাশের বাসায় চইলা যায়, একটা সেকেন্ডও থাকি না। আমি ঝড় বৃষ্টি দেখে এত ভয় পাই, যেহেতু আমি একা থাকি সবাই জানেন। আর সেইখানে আজকে আমি মানে বেলকনিতে সাহস করে দাঁড়িয়ে আছি। আমার মনের একটা জোর নেই, যদি মনে মরবো কোনো সমস্যা নেই, কিন্তু মনের ভিতরে জোর নিয়ে দাঁড়িয়ে আছি যে যা হইবার হইব, কিন্তু কোথাও যাবো না, দেখি আল্লাহ কি করতে পারে। সেই মনের জোর নিয়ে দাঁড়িয়ে আছি আজকে, দেখি কি হয়। দেখেন ওই পাশের টিন গুলা দেখেন কিভাবে উঠতেছে, ওই দেখেন টিন গুলো মনে হয় পারে না, উড়া যাইতেছে গা। আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তাও মানুষে তুমি একটু শান্তি দাও। আল্লাহ মানুষ সত্যি খুব কষ্ট পাইতেছে, আল্লাহ তুমি জানো না। আল্লাহ তুমি রহমত করো, আল্লাহ তুমি রহমত করো। আল্লাহ তোমার প্রতি অনেক বিশ্বাস, আল্লাহ বিশ্বাস করো, তোমার অনেক বেশি ভালোবাসি আমি। আল্লাহ আমি আর পৃথিবীতে মনে হয় যে তোমার মতো কারোরই মনে এত ভালোবাসি না। আল্লাহ তোমার পরে বাকি সবকিছু, আল্লাহ বিশ্বাস করো। আজ পর্যন্ত তুমি আল্লাহ তোমার কাছে যা চাইছে আমি বান্দা হয়ে তাই পাইছি। আল্লাহ আমি অনেক খুশি, আল্লাহ অনেক খুশি, অনেক খুশি। আল্লাহ দেখেন অন্ধকার হয়ে গেছে, কিভাবে অন্ধকার, পুরো অন্ধকার হয়ে গেছে, কি পরিমাণে দেখেন ঝড় গেছে পুরো। আল্লাহ পুরো যে কি পরিমাণে বৃষ্টি হইতেছে, মানে সেকেন্ডের মধ্যে মনে হয় যে পুরো অন্ধকার হয়ে গেল। দেখেন কি অবস্থা, এই আল্লাহ মানে পুরো মনে হয় যে অন্ধকার হয়ে যেতেছে। দেখেন কি অবস্থা, কি পরিমাণে বেগ, বৃষ্টির বেগ কি পরিমাণে। দেখেন যে আল্লাহ মানে এত পরিমাণে মানুষ গরমে অতিষ্ঠ হয়ে গেছে যে আল্লাহ কিভাবে মানে শান্তি করার জন্য কি পরিমাণে বৃষ্টি দিতেছে, যে আমার মনে হয় পুরো পৃথিবী মনে হয় যে মানে পুরো বাংলাদেশ মনে হয় যে ঠান্ডা হয়ে যাবে আজকে। এত পরিমাণে বৃষ্টি, এত পরিমাণে বৃষ্টি হইতেছে, পুরো মনে হয় যে বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ কি পরিমাণে বৃষ্টি হইতেছে, আল্লাহ